আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা প্যাটার্ন তৈরি করা যায় এবং সেই প্যাটার্নটি কিভাবে ব্যবহার করা যায় সেটাই আপনাদের এখন আমি দেখাবো। তাহলে প্রথমে আমরা একটা প্যাটার্ন তৈরি করব। দেখুন এখানে এই গেঞ্জিতে প্যাটার্ন তৈরি করা হয়েছে। খুবই সিম্পল প্যাটার্ন, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তো এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব বা প্যাটার্নটি কিভাবে তৈরি করব এবং কিভাবে গেঞ্জি, বিভিন্ন শার্ট, বালিশের কভারে এই প্যাটার্নগুলো কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদের দেখাবো। তাহলে প্রথমে আমরা এই প্যাটার্নটি তৈরি করি। দেখুন এই প্যাটার্নটি আমি কিভাবে তৈরি করব। প্রথমে পাকার টুলটি সিলেক্ট করি, অল্টার ধরে খালি স্থানে বা সাদা স্থানে পেজের উপর একটা ক্লিক করি। এখানে 50 এবং 6, ওকে। এরপর এর ফিল কালারটা নান করে দিই, একে একটু ছোট করে নিই। ইফেক্ট, এরপর সিলেকশন টুল দিয়ে শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম থেকে পাকার অ্যান্ড বোল্ট, ওকে। প্রিভিউ। এখন আমরা এটাকে ওকে দেখি, ওকে। এখন এটাকে আমরা কালারটা সিলেক্ট করি এবং স্টক কালারটা নান করে দিই। এখন ইলিপস টুল দিয়ে একটা গোলাকার শেপ অঙ্কন করি। এর স্টক কালার নান এবং ফিল কালার ব্যবহার করলাম। এটাকে এখন ইলিপস শেপটাকে বা গোলাকার শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট, অর্থাৎ কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফন্ট। দেখেন পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ, এটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা ব্যবহার করি এবং অল্টার শিফট ধরে সমান্তরাল একটাকে ছোট করে দিই। আবার এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এর কালার আরেকটা দিই, ওকে। অল্টার শিফট ধরে আমরা সমান্তরালটাকে ছোট করে দিই। আবার এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ এবং এই কালারটা ব্যবহার করি, অল্টার শিফট ধরে ছোট করে দাও। আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবার আমরা সাদা কালার ব্যবহার করব এবং একটু ছোট করে দেবো, অল্টার শিফট ধরে। এখন আমার পুরো ফুলটা তৈরি হয়ে গেছে এবং আমি একটু ধরে অল্টার শিফট ধরে ছোট করে দিই, ওকে। এখন আমার ফুলটা তৈরি হয়ে যাওয়ার পর এখন মূল বিষয় হলো আমি এটা কিভাবে প্যাটার্ন বানাবো। এটাকে পুরোটা সিলেক্ট করে আমি প্রথমে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ওকে। এখন এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক, এরপর ওকে। তো দেখুন এখানে সাইজ টাইটেল টু আর্ট, এটাকে টিক দিয়ে আমরা এটার সম্পূর্ণটা
ধরে অল্টার ধরে আর একটা কপি করব। বাস একটা কপি করলাম, আবার আর একটা কপি করব, এবার আর একটা কপি করব। আমার এখানে 4টা কপি হয়ে গেছে। এখন এই পাশেটাকে অল্টার শিফট ধরে সমান্তরালে একটু ছোট করে দিই, একটু সরাই দিই। এটাকেও আমি একটু ছোট করে দিই। এখানে একটা, এখানে আর একটা অল্টার ধরে কপি করলাম। এখানে আমি এইগুলাকে ডিলিট করে দিলাম। অর্থাৎ নিজের ইচ্ছা মতো আপনি আপনার ডিজাইনটা বা প্যাটার্নটা তৈরি করতে পারেন। আমি এটাকে ধরে আর একটু বড় করে দিলাম। এখানে আপনার সম্পূর্ণ নিজের আর্টের উপর নির্ভর করতে হবে। আপনি যত সুন্দর পারেন আর্ট করবেন সুন্দর করে। এটাকে আর একটু আমি ওকে। এখন আমি এটাকে সেভ করব। দেখুন এখানে সেভ এ কপি, এটাতে ক্লিক করে সেভ করলাম। আমার প্যাটার্নটার নাম দিলাম, যে কোনো একটা নামে দিলাম। এটার নাম দিলাম ফলোয়ার। এরপর ওকে ওকে। এখন ডানে ক্লিক করলাম। দেখুন এখানে যে আমরা টি শার্ট দেখতে পাচ্ছি, এই টি শার্টটা এগুলোকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এখন এই টি শার্টে কীভাবে এই প্যাটার্নটা ব্যবহার করব আমরা এখানে দেখছি। প্যাটার্নটা এখানে সেভ হয়েছে ফলোয়ার। প্রথমে এটাকে সিলেক্ট করে আমি হলুদ কালার দিলাম একটা, ওকে। এখন দেখুন সরাসরি যদি এটাকে প্যাটার্ন ব্যবহার করি তাহলে আমি যে কালারটা ব্যবহার করছি এই কালারটা থাকছে না। সেই জন্য কন্ট্রোল জেড দিয়ে ফিরে যায়। এই জন্য এটাকে সিলেক্ট করে একটা কালার দেওয়ার পর আমি হলুদ কালার ব্যবহার করছি। এরপর কন্ট্রোল সি কন্ট্রোল এ, তাহলে আমার এখানে 2টা কালার আছে। এখন আমি উপরে একটা সিলেক্ট করে প্যাটার্ন ব্যবহার করব। দেখুন খুব সহজেই সুন্দর একটা টি শার্টের ডিজাইন হয়ে গেল। এটা কীভাবে সম্ভব হলো? প্যাটার্ন মাধ্যমে। আমি এরকম বিভিন্ন কিছুতে ব্যবহার করতে পারি। যেমন একটা বালিশ, এই বালিশটাকেও আমি প্যাটার্ন ব্যবহার করতে পারি। এটাকে সিলেক্ট করে আমি ফলোয়ার প্যাটার্নে ক্লিক করলে বালিশটা কি ফলোয়ার প্যাটার্নে আকৃতি নেবে। যদি আমি বালিশের মধ্যে অন্য কোনো কালার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরে যাই। এটাকে একটা কালার ব্যবহার করব। কি কালার ব্যবহার করা যায়? এই কালারটা না, এই কালারটা না, এই কালারটা হালকা, এই কালারটা ব্যবহার করলাম। এখন এই কালারটা রাখতে হলে আমাকে প্রথম এর একটা কপি করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপর উপরটা সিলেক্ট করে আমি প্যাটার্নটা ক্লিক করলে এই কালারটা থেকে যাবে। দেখুন একটা বালিশের কালার হয়েছে এবং এখানে আমি এই লাইনটাকে নান করে দিলাম, ওকে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন প্যাটার্ন দিয়ে আমরা খুব সহজেই সুন্দর সুন্দর আর্ট করতে পারি। সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।